কইছে যে মেয়েটা যেদিন তালাক করবে যায় মেয়েটা কইছে যে আমি থাকবো না। সুজন মোক রাস্তাটা কইছে যে খালি হাতে মুই ছিল ময়নুল ছিল যে তুই খালি হাতে মাইটাক দিব রে 50,000 টাকা না দে। শুনে এটা মোর কথা শুনে ময়নুল কইছে যে আমি যখন মোর কথা শুন মোর কথা শুনে তুই মোর কথা শুনে কাগজ আমরা কইছি যে সুস্থ ভাবে যদি তুই যাস ভালোভাবে যাস বা 6 মাস পরে যাস যদি আমার সংসার না থাকিস এটা মেয়েটা নিজে কইবে যে আমাকে কিভাবে কইছে তাইলে তো আমরা বইনের মতন 50,000 টাকা বা 1 লাখ টাকা দিব তুই যদি আরো 4 বছর পরে যাবা চাই যে সংসার আমি থাকিনি। আচ্ছা এবং কি তুই কইছি বান্দির বাচ্চা ধর বান্দির বাচ্চা তেলাও দেখা আছে কেনে উনা মোক 20,000 টাকা দেয় না মোটে 40-30,000 টাকা লাগে তোর বুড়া পটাইছে কি টাকা দিবি মোর কথা শুন আচ্ছা মুই 20,000 টাকা মোক দিবা চাই যে লেহেন উমার দল ঢুকবা চাই যে মুই জানে শুন তোর কথা রেকর্ড করা আছে রেকর্ড করা হ্যাঁ রেকর্ড করা আছে কখন দিবা চাইরা কখন দিবা তারা কই যে আমাকে 20,000 দিবে কখন দিবা চাই তারপরে না আমরা কইছি যে তুই মিথ্যা কথা কেন কইবরি কখন দিবা চাইরা তুই কখন দিবা চাই তুই কখন দিবা চাই তুই কি সাক্ষী দিছিস আমার তুই কি দিদি সাক্ষী তুই তো জানিস সব তুই তো কই যে মুই সব জানো শুনে তুই কোন বাসত লাগাইছে রফিকের বাসত লাগাইছে আরিফের বাসত লাগাইছে মোর কথা শুন আলাদা শুনে আলাদা বাসত লাগা ওটা মোর কথা না তোর তো ছিল কিন্তু তুই তো কই যে কার বাসত লাগাইছে কোনটা ছিল কোনটা বাসত লাগাইছে কোনটা থাকিছে কোনটা শুতিছে এলা তো সবে আচ্ছা এটা তো তোর কথা এটা তো তোর মুখের কথা যে মুই কোনটা কোনটা লাগাইছে আমি সব জানো এইভাবে কই দিছি না না মোর বেটা ছিল এটা পুরো প্রশ্ন নেই তুই যে মুখ দিয়ে কইছি এটা তোর কথা এটা তোর কথা যে কোনটা লাগাইছে কার বাসাত লাগাইছে কোন দিন লাগাইছে এটা তোর মুখের কথা মুই সব জানো বাউ মজনু কিস্তিতে টাকা দিবা মজনু মকালা কিস্তিতে টাকা দিবা চাইছে মুই মার কিস্তিতে টাকা লিম মুই কিস্তিতে টাকা লিম বান্দির বাচ্চা ধরিস নি কেন ওই খানকির পলাক ধরিস নি কেন এলা তুই নানির বাড়ি আসিস এলা তোর কথা হ্যাঁ এলা তোর কথা হ্যাঁ এলা তোর কথা এলা আমার মুখের কথা না তাহলে তুই যদি কিছু না জানিস তাহলে তুই বান্দির বাচ্চায় কইব কেন প্রতিবাদ কেন নিকল তুই প্রতিবাদ কেন নিকল না 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 তোর তুই যে বিচারক গেল তোর আপা যে কইলে ওঠে যে আপা মুই মেয়েটা শুনিছু বা গল্প করছে মুই এলে প্রতিদিন দেখছু সুজন তুই কইলে নি ওই যে মেম্বারটা ওটা কি কইলে কইছি কি যে মেম্বারটা কইছে কি তুই যদি মেয়েটা শিখা দিচ্ছি অথচ তুই এসে শুনলে যে এই মেয়েটা কইছে বাদশার বউ তুই তো কইয়া পারলো যে এটা শিখা দেওয়া না এটা অরিজিনাল ঘটনা কইছিল মুখ কি কষ্ট লাগছিল তোর শুনে সাক্ষী তো তুই তো কইলে যে মুই সাক্ষী তুই সাক্ষী দিল নি কেন হ্যাঁ ভুল আমরা কইছি না তুই কইবি ভালো করে দেখে বুঝছিস আর তুই আর গালাগালি করছিস এইভাবে তো ওই দিনে শিখালি ওই দিনে যদি খালি একটু প্রমাণ যদি খালি মোর লোক থাকলে আনে একটু যদি খালি প্রমাণ থাকলে এর ভিতর সুজন জড়িত তা তুই দেখলে বাপের বেটা দিন জানাতে এসে আসে না আবার ফিরে যায় যেমন মজনুর হাতে মার খাইছিল না সামান্য ওর পেটের সঙ্গে কথা কইছিল তাতে তো ঘরে ঢুকা মাইছিল না আর এরকম একটা ঘটনা ঘটেছে তো চিরে সুপা দিনই জানিস সুপা আর তুই গালাগালি করছিস ঢাকা জানে বাপের বেটা থাকলে এসে কর কি নেই বাপের বেটা থাকলে এসে করে কি নেই আর তুই কইছিস যে তোর মা 14 জন মোর ভাতার নামে 14 জন কাছে মোর মাথায় ঘা পড়ে যায় মুই 100 জন কাছে সময় বেরাম তোর বাপ থাকিতে তোর মা কেন পালালে এটা পরে হ্যাঁ ওর মার কথা কেন জানা আনছি ওর মার বাপ
আরে প্রমাণ যদি নাই তে তো ঝাঁপেছি কেন রে বাবা রে? হ্যাঁ? কালকা দেখো কালকা বুঝেছিস? কালকা শুনবা যে কিছু করা পাচ্ছি না পারুনি। হ্যাঁ চুপ থাকো বুঝলি? এত চিল্লাছি কেন? এত ডিগরাছি কেন? হ্যাঁ? সুজন সুজন তুই এত কথা বাদ দে। তোর পাশে কিন্তু আরেকজন চিল্লাচিল্লি করতেছে, ওর একটু দে তো শুনি। ওর একটু দে, বল দে। তোর পাশে যে চিল্লাচিল্লি করতেছে, ব্যাক সাউন্ড দিতেছে, ওর একটু দে তো কি কইতাছে ভাই, দে শুনি। তুই দে তাহলে উনি চিল্লাইতে যেতেছে কি দে, লেখা, সমস্যা কি? দে না, দে। ওর কথাও শুনি ওই দিক দে, থেকে। তোর বাবারে কি কইছি আর ওর মারে কি কইছি? দে না। দে তাও দেখি একটু। দে। হ্যাঁ? তোর বউ কি রকম সম্মানের লোক একটু শুনি, আমরা একটু শুনি। তোর মুখে তো গালাগালি শুনলাম, এখন ওর মুখে শুনি। হ্যাঁ? হ্যাঁ, কিসের লজ্জা শরম? বান্দির বাচ্চা, একটা বাচ্চার মাঝে লজ্জা শরম কিসের রে বান্দির বাচ্চা? হ্যাঁ? হ্যাঁ? 100 বার কইম তুই যে দোষ কইছি ওই দোষের তানে কইছু। হ্যাঁ, তোর যে দোষ তুই যে জড়িত ইলা সয় তানে কইছু। বুঝলি? হ্যাঁ করিম, হ্যাঁ করিম। অপরাধ তোর, যারা চুরি করে না, যারা চুরি করে ও কিন্তু চুরি করে, যা চোরের মাল ভাঙে ও 1 নম্বর অপরাধী হয়। হ্যাঁ, 1 নম্বর অপরাধ হওয়ার। তুই করে না যা মামলা 10টা করে তাতে ঠেকবে নিয়া, বুঝলি? তুই কোথায় মালাক দে, তুই মালাক দে, মালা দিয়ে ফরফরাইতেছে কে? হ্যাঁ, দে না, দে মোস্তফার বেটা, দে না, কেন পরপর আছে মোস্তফার বেটা? দে। হ্যাঁ, আর বাবা আমি কি কইছি? দে না, দে, দে, দে না, কি কইছি? দে। আজকে তো তোর লাগ তোর দে পিছানি ওঠে, তোর দে আলু আতো আতো করে রাখে, তোর কোনো একটা জোয়া করুন তাস খেলা, বুঝলি? ওরের বাচ্চা কোন টাকা? এই যে না তো তোর ভাই, নিজের ভাইরা ছাড়া না তো, তোর বাচ্চা ছাড়া না, তুই ছাড়া রে, কথা কয় পেছন কথা কয়। তোর বাপ্পাটা পরিচয় আছে, তোমার ভাইয়া ভাইয়া পরিচয় আছে কোনো? আছে? এই শুন, মোর কথা শুনে, তোর বাপ তো সেরাতে কি? মাদার তো উঠে পড়ে যে তোমার মুখ থেকে, তোর বাপ সেরাতে কি সেরায়নি? তোর ভাই সেরাতে সেরায়নি। তোমার আসলে তোমার জাতের দোষ আছে, তোমার রক্তের দোষ আছে। কেন নিজের ভাইরা সেরাবে নি? কিনে নিজের বাপটা সেরাবে নি? কেন নিজের মাটা কলম দিছে?